আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রহমানের নেতৃত্বে এখানে আজকে আসার আমাদের উদ্দেশ্য নিঃসন্দেহে একটি মানবিক বার্তা ছোট্ট শিশু সে ভাইরাল করেছে। এই মানবিক বার্তায় দারুণভাবে নাড়া দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান। তার মনে নাড়া দেওয়াতে তিনি দ্রুত খোঁজ নেওয়ার জন্য আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক হয়েছেন খোঁজ দিতে, এবং ওনার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায়। আমরা বিএনপি পরিবার গঠন করাই হয়েছিল, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য না। বিএনপির পক্ষ থেকে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যারা গুরুতর অসুস্থ হচ্ছেন, যারা এই গত আন্দোলন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের প্রচণ্ড হিংস্রতার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, কারো চোখ চলে গেছে, কারো হাত উড়ে গেছে, কারো কেউ পঙ্গু হয়ে গেছেন, এদেরকে সহায়তা করা, এই মহান ব্রত নিয়েই এই কাজটি করছে আমরা বিএনপি পরিবার। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আব্দুর রাজ্জাক এই অঞ্চল আদাবর ঢাকা হাউসের পাশে এই অঞ্চল, এখানে তার বাসা। আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গিয়েছিলাম, বাসা দেখলাম, নিঃসন্দেহে উনি সিএনজি চালান, দরিদ্র মানুষ, তাকে এমন একটি গুরুতর অসুস্থতা যে তার পক্ষে বহন করা সম্ভব নয়। কারণ আমাদের দেশে পৃথিবীর অন্য উন্নত দেশ হলে পরে এই দায়িত্ব রাষ্ট্র নেয়, কিন্তু আমাদের দেশে রাষ্ট্র তো এখনও ওই পর্যায়ের অত সোশ্যাল ওয়েলফেয়ারমূলক অবস্থানে নেই বলে, আর মানুষের যারা সমাজ হিতৈষী, মানবতাবোধে উদ্দীপ্ত, তারা যতটুকু এগিয়ে আসে। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার রাজনীতির প্রধান উদ্দেশ্যই নিয়েছেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতির কাজ করা। অর্থাৎ আমি কি করেছি না করেছি, কতটা মিছিল করেছি সেটা নয়, মানুষের সুখে দুঃখে কষ্টে আনন্দ বেদনায়, বিশেষ করে বেদনায় বিএনপির লোকজন তাদের পাশে থাকছে কিনা একটা বড় বিষয়। তাই তিনি শক্ত হাতে যেমন দলের ভিতরে যারা অন্যায় করছেন, অপকর্মে লিপ্ত আছেন, তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন, এবং সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায়, অসুস্থ মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, তাদের পাশে দাঁড়ান। আমি আশা করি আমরা যতটুকু সামর্থ্য ছিল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে আমরা আব্দুর রাজ্জাককে দিয়ে গিয়েছি, সেখানে তাকে সহযোগিতা করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে তার চিকিৎসার জন্য এখানে যাকে যে হাসপাতালে এবং যে ডাক্তার, ভালো ডাক্তারের মাধ্যমে যাতে তার এই চিকিৎসা করা যায়, সেই উদ্যোগটাও, সেই দায়িত্বটাও পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সবসময় এবং সার্বক্ষণিক তার খোঁজখবর নিব। আমরা বিএনপির পক্ষ থেকে যে সবার সেবামূলক যে প্রতিষ্ঠান যেটি করা হয়েছে, আমরা বিএনপি পরিবার তাদের পক্ষ থেকে আতিকুর রহমান সুমন এবং মকসুদুল মোমেনিন মিথুন, তারা যোগাযোগ রাখবেন, তার খোঁজখবর রাখবেন, এবং যখন যেখানে যাকে বলতে হয় চিকিৎসার জন্য সেটা তারা করবেন, তারা যখন জানাবেন আমরাও সেই দায়িত্ব পালন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন অতি দ্রুত আব্দুর রাজ্জাককে সুস্থতা দান করেন, এবং তিনি যেন আবারও স্বাভাবিক অবস্থায় চলাচল করতে পারেন, কর্মক্ষম হতে পারেন এবং উপার্জন করতে পারেন।